মর্নিং বন্ধু, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো চলো, সকালবেলা দাদাভাই আজকে পুজো দিয়েছে, আমি দিইনি। আজকে আমি বলেছি তুমি তিনজন পুজো দিয়ে নাও, ফুলটা তুলে পুজো দিয়ে নাও। আমি ঠাকুর ঘর আবার গিয়ে পরিষ্কার করেছি, কেন পুজোটা সেভাবে দেয় না। যাই হোক, আমি স্নান করে চলে এসেছি, চা করে নিয়েছি। দাদাভাই আমি চা নিয়ে বসে পড়েছি, চাটা খেয়ে নিই। আর তোমাদের একটা জিনিস দেখাবো, চা খেয়ে নিই তারপরে। বন্ধুরা, মাছটা তোমাদের গোটা আমি দেখি উঠতে পারিনি, তোমার ফ্রিজে ছিল। আর কোন বাজার থেকে আনছে ভুলেই তো যাই, সরি, মানিকতলা বাজার থেকে নিয়ে এসেছি ইলিশ। তোমার বাংলাদেশের ইলিশ অনেক বড় ছিল, 2 কেজি ওজনের ছিল। তোমাদের দেখাতে পারিনি, প্লিজ বন্ধুরা কিছু মনে করে না। কাটিয়ে নিয়ে এসেছি বাজার থেকে, কেন আমার দ্বারা এত বড় মাছটা কাটা সম্ভব না। দাদাভাই নিয়ে এসছে কেটে, দেখো পুরো। জানি না কতটা কি ঢালতে পারবো, হবে কিনা বাটিটা মনে হচ্ছে ছোটো নিয়েছি যত সম্ভব। এই যে, ঠিক আছে, দেখো পিস করে নিয়ে এসছে একদম, কত বড় মোটা মোটা পিস করেছে। চলো, আবার ভেটকি মাছও নিয়ে এসছে, বলছে দুটো মাছেরই পাতুরি খাবে। আমি কি আরে একসঙ্গে যখন কলা পাতা করে দেবো মিশিয়েই যাবে, কোনটা ইলিশ মাছ কোনটা ভেটকি মাছ বোঝাই মুশকিল হয়ে যাবে, তাই না? চলো তাহলে মশলাপাতি করি। দেখো বন্ধুরা, পাতুরি করব বলে দেখো আমি এভাবে করে মুড়িয়ে নিয়ে, আর এরকম পাতা সুতো দিয়ে না বেঁধে এভাবে বেঁধে করছি, ঠিক আছে? দেখো স্ট্যান্ডে দিলে মতন ঠিক ভিডিওটা কী বলো তো, আমার স্ট্যান্ডটা মনে হয় যত সম্ভব প্রবলেম, তাহলে আমার ভিডিওকে ধরার নেই, তাই জন্য পুরোটা তোমাদের রেসিপি দিতে পারিনি। তবে দেখ, কাঁচা লঙ্কা, পোস্ত, তোমার সাদা সর্ষা পেস্ট করে হলুদ নুন দিয়ে, তারপর কাঁচা তেল দিয়ে একদম মেখে রেখে দিয়েছি সুন্দর করে। আর এই যে এক এক করে তোমার বেঁধে নিচ্ছি। আর এদিকে দেখো ডিম ভর্তি মাছে এরকম মাছ ভাজা একটু করে নিয়েছি। তাহলে চলো আমি এক এক করে করি। চলো বন্ধুরা, এখন কারেন্ট চলে গেছে, এতটাই বৃষ্টি পড়ছে যে কারেন্ট চলে গেল। ইলিশ মাছ ভাজা দিয়ে একদম ডিম, দেখো হাফ নিয়েছি, এত বড় মাছ কত মাছ খাওয়া যাবে। কাঁচা লঙ্কা নুন দিয়ে একদম জমে যাচ্ছে ইলিশ মাছের তেল দিয়ে। যে লঙ্কা, ইলিশ মাছ পাতুরি, ভেটকি মাছের পাতুরি, এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি, এটা হচ্ছে ইলিশ মাছের পাতুরি। কলা পাতা করা হয়েছে আজকে, জাস্ট এতটুকু। ফ্রিজে অনেক রকম রান্না রয়েছে, যার লাগবে সেটা গরম করে দেবো, সেটা খাবে। চলো বলে লাঞ্চটা সেরে নিই। বন্ধুরা, এরকম যদি বিনা পয়সায় রাঁধুনি পাওয়া যায়, আর কি দরকার আছে বলো রেস্টুরেন্টে যাওয়ার? ওই জন্য দাদা হয়তো রেস্টুরেন্টে দেখো খুলছে আর কীরকম খাচ্ছে ইলিশ মাছ ভাপা, তারপরে তোমার ভেটকি পাতুরি। দেখো 2টো পাতায় খুলে নিয়েছে, ওই দেখো, দেখেছো 2টো টেস্ট করছে আর খাচ্ছে। দেখো ভেটকি পাতুরি আর ইলিশ পাতুরি, বিনা রান্নার লোক পেলে বেশ ভালোই মজা, বলো? তাহলে আমরা রান্নার লোক, সেটাই ওদের কাছে, ওই যে আমরাও খাওয়ার পাই। আমার যাওয়ার একদম সময় হয় না বলে আমার সাথে দেখছে আমাদের গনুসোনা হাই বলে, হাই। এটা বোন, এটা ছেলে, তোমরা নিশ্চয়ই আগেও তোমাদেরকে দেখিয়েছি। গনুসোনা গণেশ পুজোর দিন হয়েছে তো, 17 তারিখ 18 তারিখে হয়েছিল, এই 18 তারিখ, হ্যাঁ তাহলে 19 তারিখে হয়েছে। চলো 1 বছর হতে যাচ্ছে। গণেশোনা টাটা করো শোনা, শঙ্কা এসো না। চল পরে যখন স্মাইল হবে তোমাদের দেখো। বন্ধুরা সবাই চলে গেছে, এখন আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি। গুড নাইট, বাই।